আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 4টি বিষয়ের উপর গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয় 4টি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনের প্রয়োজন হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও জাতীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিরোধী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এখন এখানে জুলাই জাতীয় সনদের 84টি প্রস্তাবনাকে একত্র করে 4টি সিদ্ধান্তে একীভূত করা হয়েছে। এই গণভোট, যেটাকে আমরা জুলাই জাতীয় সনদ রেফারেন্ডাম বলছি, সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন সমালোচনা এবং বিতর্ক উঠেছে। বিশেষ করে সংশোধনী প্রক্রিয়া, বৈধতার ভিত্তি, ভোট দেওয়ার পদ্ধতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন রয়েছে। আইনগত ও সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের সংবিধানে রেফারেন্ডামের কোনো স্পষ্ট বিধান নেই, তাই এই গণভোটের আইনি ভিত্তি ও ক্ষমতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রেফারেন্ডাম আইন কেবল সংসদে পাশ হওয়া বিলের ওপর গণভোটের অনুমতি দেয়, কিন্তু জুলাই সনদ ভিত্তিক রেফারেন্ডাম করার সুযোগ এখনকার আইনেও নেই। এ কারণে রেফারেন্ডাম আয়োজনে সংবিধান বা আইন সংশোধন ছাড়া তা অসম্ভব এবং অসাংবিধানিক হতে পারে বলে একটা বিতর্ক তৈরি হচ্ছে। রেফারেন্ডাম আইন হচ্ছে দেশের নাগরিকদের কাছ থেকে সরাসরি ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ বিল বা সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া। আরেকটি বিষয় হচ্ছে হ্যাঁ বা না ভোটের জটিলতা। রেফারেন্ডাম প্রশ্নে একটি মাত্র হ্যাঁ বা না এর প্রশ্নে 4টি বড় বিষয়ের ভেতরে প্রায় 84টি সংস্কারের সিদ্ধান্ত নেয়ার কথা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এখানে কিছু জটিলতা এবং অস্পষ্টতা রয়েছে যা সাধারণ জনগণ সহজে বুঝতে পারবে না। বিশেষ করে একাধিক বিষয়ের উপর আলাদা আলাদা ভোট না দিয়ে সবকিছুকে একত্রে করে সিদ্ধান্ত দেওয়াটাই একটা জটিলতা তৈরি করছে, কারণ কেউ কোনো কিছু বিষয়ে সমর্থন করলেও অন্য কিছুতে বিরোধিতা করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক ঐক্যের অভাব এবং ধাপে ধাপে বিতর্ক। কয়েকটি রাজনৈতিক দল গণভোটের চেয়ে দলীয় ভোটকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে নাগরিক ও বিশ্লেষকরা বলছেন, সাধারণ লোকজন সনদের সকল জটিল ধারাগুলো না জেনে ভোট দিবে, যেটা গণভোটের উদ্দেশ্য ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। গণভোটের আগেই যথেষ্ট শিক্ষা, আলোচনা বা প্রাথমিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ আছে। তবে সরকারের প্রচারণার সীমাবদ্ধতাও লক্ষণীয়। ফলাফলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি 4টি প্রস্তাবে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আবার ভোটের মাধ্যমে যদি অন্যথা হয় তাহলে আসলে কি সিদ্ধান্ত আসবে সেটা নিয়েও রয়েছে জনমনে এক ধরনের অস্পষ্টতা।